লেবেল পাইপ ছাড়াও সিঁড়ির ধাপ মেজারমেন্ট করা যায়, সেটা আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চলুন আজকেরই জেনে নেই এই ভিডিওতে সেটা কিভাবে সম্ভব। আমি আছি আপনার বন্ধু খোকন, আর আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন। এই হিসাবটি আপনার জানা থাকলে আপনি কাজ খুব শর্টকাটে করতে পারবেন। এটি 2টি বা 3টি বা 4টি সিঁড়ির ক্ষেত্রে আপনি খুব সহজেই করতে পারবেন। স্পিড লেভেল, ওয়াটার লেভেল ছাড়াও লেভেল করা যায়, সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন এখানে আমাদের 31 ইঞ্চি আমাদের হাইট আছে, এটা 31 ইঞ্চি, এটা 32 ইঞ্চি হাইট আছে। এবারে ধাপ 4টে হচ্ছে, একটা দুটো তিনটে 4টে, মানে 2 ইঞ্চি বাদ যাবে, 2 ইঞ্চি বাদ, 30 ইঞ্চি। এবার রাইজার 4টে, 1 2 3 4, 30 ভাগ 4, 30 ইঞ্চি আছে এটা, তাহলে একে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 7 28, 7.5 ইঞ্চি করে ভাগ 4, 4 7 8, 7.5 ইঞ্চি করে রাইজার কাটতে হবে আমাদের, 7.5। চলো হাফ কাটার জন্য এটাকে প্রথমে ওলন করে নিয়েছি, ওলন করে নিয়ে এটা কতটা আছে দেখে নেব। আমাদের 7.5 ইঞ্চি করে রাইজারের হাইট এসছে এবং 10 ইঞ্চি এসছে আমাদের ধাপ। 10 ইঞ্চি মানে আমাদের ওটা 11 ইঞ্চি করে ধাপ কাটতে হবে, তাহলে আমাদের 11 ইঞ্চি করে ধাপ কাটবো আর 7.5 ইঞ্চি করে রাইজার কাটবো। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ওয়াটার লেভেল ছাড়াও কিন্তু লেবেল করা সম্ভব, তবে এটা 3টি বা 4টি সিঁড়ির ক্ষেত্রে আপনার খুবই সুবিধা হবে। তো একটি কাজ করতে গেলে সব রকম সিস্টেম আপনার জানা থাকলে আপনার সুবিধা হবে, যখন যেটা প্রয়োজন তখন সেটা আপনি ঠিক সময় মতন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুগণ, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটি কমেন্ট করবেন। এর পরবর্তী ভিডিও আসছে কার্পেট সিঁড়ি আমরা কিভাবে বানাই সেটা দেখাবো। তারপরে আরেকটি ভিডিও আপলোডিং করা হবে কার্পেট সিঁড়ি আমরা কিভাবে হিসাব করি সেটাও আপনাদেরকে দেখাবো। তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বন্ধুগণ, আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটির নাম রূপ গ্রিন। সকল বন্ধুর কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন। এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।